প্রযোজনা পরিবেশনায় অঙ্কুর, পরিচালনায় সৌমিলা ঘোষ, অভিনয়াংশে অঙ্কুরের ক্ষুদে শিল্পীরা। নাটক জুতা আবিষ্কার। বুদ্ধি
ভাবো, বাড়ি গিয়ে সবাই ভালো করে ভাবো, এ কথা যেও না ভুলে। রাজার পায়ে ফের যদি লাগে ধুলা, আজ বাদে কাল সবাই যাব শুলে। হ্যাঁ। গরিব ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণীরে করে ফেলে কোথায় এলে এই ঘোর বনে। মনে আশা ছিল মস্ত চলবে ভালো দক্ষিণ হস্ত। মনে আশা ছিল মস্ত চলবে ভালো দক্ষিণ হস্ত। হারে পোড়া কপাল কাউরে দেখি কেবল পাপি কান্দিয়ে তো সবকে চিনে করবে এখন কি। ওগো, হ্যাঁ গো, এ কি? তুমি এইরকম ভাবে চোরকের মতো পাগল ঘোরাচ্ছ? আরে কিছু তো বলো, কি হলো তোমার? আরে শোনো না আমার কথাটা একবার। আর এ তো কিছুই বলে না। ওরে আমার কি হবে? ও বোন মণিমালা, ওরে এদিকে আয়। দেখ তোর জামাইবাবু কেমন করছে। কি হয়েছে দিদি? ডাকছো কেন? আরে কি জামাইবাবু, আমরা প্যান্ডালের কথা, আপনি লুঙ্গি পরে সারা বাড়ি পাঁচালি করছে। দেখো মণিমালা, এটা মশকরা করবার সময় নয়। একে ভয় আবার পেটের নাড়ি বুড়ি গুড়গুড় করছে। বাবু, কিন্তু জামাইবাবু আজ রাজবাড়ি থেকে লাড্ডু আনিনি। রোজই তো কিছু না কিছু ছেড়ে দেয়। আজকে কি হয়েছে লাড্ডু? এবার থেকে লাড্ডু নয়, গাড্ডু খাবো গাড্ডু। রাজামশাই একবারে পাঁচ দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। হ্যাঁ, এ কি অলক্ষণে কথা গো? তুমি হচ্ছ দেশের মন্ত্রী, তুমি খাবে কিনা লাড্ডু? সত্যি করে বলো না কি হয়েছে। এসো এসো, একটু ঠান্ডা হয়ে বসবে। বসে বলো কি হয়েছে। না, আমি বসবো না। আগে বলো খাবার কি আছে, লাড্ডু না মোহনভোগ? আছে তো আছে, তুমি বসো, আমি এক্ষুনি নিয়ে আসছি। তাড়াতাড়ি করো, অন্যান্য সব মন্ত্রীদের আবার এখানে আসার কথা। ঠিক জামাইবাবু, আগে বলেননি কেন? আমি তো তোমাদের চিনি, তোমাদের কথা বলি আর সে কথা রাজার কানে গিয়ে পৌঁছোক। তোমাদের পেটে তো কোনো কথাই থাকে না। কিন্তু জামাইবাবু, আমাদের মধ্যে আছে আপনারা সবাই না, কত মনুষ্য না, ব্রহ্মমশাই যান। চল। কি হবে? আমরা নাকি সবাই রাজামশাইকে ঠকাই। আমার মাটি লাগাই মরে মাটি, আরে মাটি আমার, মাটি তোমার, মাটি সবার। কথায় বলে না, ফুল বলে ধন্য আমি মাটির পরে। ওটা কথায় বলে না, ওটা গানে বলে। রবি ঠাকুরের গান। ফুল বলে ধন্য আমি মাটির পর। তা একা একা মাটি মাটি করে কি বকবক করছো? হয়ে গেল। কি হয়ে গেল? সমস্যার সমাধান? না, মোহন ভোগ, লাড্ডু ভোগ, ধরেছে মহান রোগ। কি রোগ? তবে তো এগুলো প্রবেশ রাখা দরকার। তা সে যাই হোক, আর সব কোথায়? আসবে সবাই আসবে। প্রাণের মায়া কি আমার একা? শুনে গেলে আমি আপনি সবাই যাবো একসাথে। হরিয়ে দীনবন্ধু। তা কাল রাজার গোষ্ঠী বিচারের কথা ছিল, করেছে? না, কাল আর একদম সময় পাইনি। কাল আবার দিদি বাতের ব্যথাটা চাদর দিয়েছিল, তাই আর সময় পাইনি। আসবো স্যার। এসো। তার সব কোথায়? কার কথা বলছেন মহামন্ত্রী? শ্রমমন্ত্রী কায়াচাঁদ, খাদ্যমন্ত্রী খাই চাঁদ, তারপর দায়াচাঁদ। জরুরি মিটিং কারো কোনো হুঁশ নেই, যত জ্বালা আমার। উফ, কি জ্বালা, কি জ্বালা, কি জ্বালা। কিসের জ্বালা? খিদের জ্বালা ভাই, খিদের জ্বালা সহ্য হচ্ছে না। স্যার তো খাই কি আছে ভাই? আছে ম্যাডাম, আছে। বলে দাও তো ভাই, খাই কেন আমাদের খিদের জ্বালায় নারী টনটন করছে? যেদিন থেকে মহারাজ ঘোষণা করেছে রাজ সমস্যার সমাধান না হলে আমরা
আমরা সকলেই জানি যে পুরুষ অপেক্ষা স্ত্রীলোকের বুদ্ধি কিঞ্চিত বেশি। তাই এই সংকটকালে ওনাদের কিঞ্চিত বুদ্ধি দিয়ে যদি একটু সাহায্য করতে পারে। ও অন্দরমহলের বুদ্ধি, তোমরা অন্দরমহলের বুদ্ধি চাইছো? তা বেশ, তাই হোক। ও সরেশবালা, আরে ও মণিমালা, তোমরা একবার এদিকে এসো তো, এখানে সবাই তোমাদের ডাকছে। কি গো, ডাকছিলে কেন? সত্যি জানো, আপনি না একদম বেশ। সবার মাত্র চিকিৎ চচ্চড়ি গেলেন, হাত টুকুকে সমস্ত অপর শুরু হচ্ছে, সেই সময় ঠিকই বলি গো, এসো গো। দেখো, আমরা সবাই বিপদাপন্ন, তাই তোমাদের শরণাপন্ন। কি কেন? সেই যে রাজার পায়ে ধুলো, কি ভীষণ বিপদ, কি যে করি, আমরা সকলে চিন্তায় জড়ি। তাই এই ব্যাপার। আমি একটা কথা বলছি, শোনো সবাই মিলে। রাজার চরণে সবাই হুমকি খেব, তারপর গিয়ে বলুন কি? পাটা বন বিহারিণী সুরবানা দেবী তারি পদ সেবী করিতা হারি ভজনা বল বল তোলকবাসী আমরা ভজনা করিতা হারি ভজনা পাটা বন বিহারিণী সুরবানা দেবী তারি পদ সেবী করিতা হারি ভজনা আমাদের বই সব বই রাখি পুরে রাত রাখি বীর বসুরে আমাদের বই সব বই রাখি পুরে রাত রাখি বীর বসুরে কত জনমের সকলে বিদায় এনেছে সাথে নিঃসুর রসতল তলায় ভজনা করি তাহারি ভজনা পাটা বন বিহারিণী সুরবানা দে পাগলাটা পাটা ফুটো দে তার আরে দূর, এসব কি ইয়ার্কি মনে হচ্ছে? আরে আরে পা ছাড়ো। মহারাজ, আপনি সত্যি ঠিক আছেন বলে বলেছিলেন আপনার ওই পদগুলির সমস্যা না মিটিলে এদের সবাইকে জড়াবেন শুলে। হ্যাঁ, ঠিক ঠিক। এই ছিল না সামনে, তাই বুঝিয়ে পড়েছে চরণে। মহামন্ত্রী, যে আছে মহারাজ। সবাইকে উঠতে বলো, যার যার জায়গায় গিয়ে দাঁড়াও। মহারাজ, আমি একটি বৃহৎ সমস্যায় জর্জরিত। মহারাজ, আমার একটি নিবেদন আছে। মহামন্ত্রী, তুমি বলো সর্বপ্রথমে। মহারাজ, আপনি যেরূপ একটি সমস্যায় বিব্রত, তদ্রূপ আমরা সকলেও আরেকটি সমস্যায় বিব্রত। তাই এই বিব্রত আর কতজনে? আমার সকলের হয়ে আমি বলছি মহারাজ, লক্ষ লক্ষ আবাসনের কেন করিবেন বঞ্চিত? যদি না লাগে আপনার পায়ে ধুলো ফেলছি, তা আমরা পাইব কেমনে? কথাটা মন্দ বলনি। আমার যদি পায়ে ধুলোই না লাগে, তবে তোমরা তাহা পাইবে কেমনে? কিন্তু এটা কোনো কাজের কথা নয় মহারাজ। প্রথমে হোক পদরব শ্বাস, তবে হবে তোমাদের শাস্তি মাপ। ভ্রমচার, চলো অন্তপুরে। অনেকদিন পাগলামের সঙ্গে লুডো খেলি, বড়ই ওরা অভিমানিনী। চলো, আমি এখন লুডো খেলবো। চলো। তুমি আছো কোন পাড়া তোমার পাইলে সারা পথের মধ্যে হাঁপড়ে যে রইলে খাড়া তুমি আছো কোন পাড়া তোমার পাইলে সারা পথের মধ্যে হাঁপড়ে যে রইলে খাড়া তুমি আছো কোন পাড়া
আমার স্ত্রী সরেশ বালা অতি বুদ্ধিমতী মহিলা। তার বুদ্ধিতেই তো টাকা হলো বিদেশ থেকে কিছু জ্ঞানী গুণী পণ্ডিত। তারপরের কথা আমি বলছি। আপনারা যখন রাজবাড়িতে, তখন আমার মাথায় একটি বুদ্ধি এলো। ভাবলাম আপনাদের দ্বারা তো কিছুই হচ্ছে না, যদি বিদেশ থেকে কিছু জ্ঞানী গুণী মানুষ আনি, গোপনে তাদের পরামর্শ নেওয়া যায়। ও মা, কোথায় কি? একজন এসে বলল, তো কাগজ লে আও, কলম লে আও, কালি লে আও। আর সবচেয়ে সাদা চুল সাদা দাড়িওয়ালা লোকটি বলল, 19 পিপে নস্যি লে আও। তারপর পাতার পর পাতা, গঙ্গা চলছেই তো চলছে, চলছেই তো চলছে। পরের দিন সকালে পুরোটা বলে গেল। কি বলে গেল? দেশে যদি ধুলোবালি এসব না থাকে, তবে শস্য ফলবে কোথায়? দেশের লোক কি না খেতে পেরে মরবে? তোমাদের রাজার মাথায় ব্যায়াম হয়েছে বলেই চলে গেল। কি আস্পর্ধা লেগেছে! 19 পিঠে লস্যি, 3 মণ লুচি, সঙ্গে পায়েস সন্দেশ, এত কিছু শেষ করে বলে কিনা হবে না, ওসব গ্রন্থের দ্বারায় কিছুই হবে না। তবে আমার মাথায় একটা মুখ্য আইডিয়া এসেছে। সেই মুখ্য আইডিয়াটা কি পণ্ডিত মশাই? 17.5 লক্ষ ঝাঁটা। দারুণ দারুণ। এবারে ছাগল কিছু না বুঝে দারুণ দারুণ করে নাচতে আরম্ভ করে। হ্যাঁ দেখু মামা, এই 17.5 লক্ষ ছাড়া দিয়ে হবেটা কি? সত্যি ঋতুমা, 17.5 লক্ষ ছাতা শুনেই কেমন রোমাঞ্চ হচ্ছে, গায়ে কাটাও যাচ্ছে। উফ, আচ্ছা মামা, অত ঝাঁটা দিয়ে কি হবে? কি আবার হবে? রাজপ্রাসাদ থেকে শুরু করে দেশের বর্ডার পর্যন্ত ছেটিয়ে সব ধুলো বার করে দেবো দেশের বাইরে। কি কেমন বুদ্ধি বলুন? কিন্তু মামা 17.5 লক্ষ ঝাঁটা, তার ঝাঁটিয়ে চটিয়ে রাজ্য জুড়ে বইবে ধুলোর গল্প। রাজামশাই সইবে না তোমাকে। ব্যাপারটা ভাববার বিষয়। কিন্তু 17.5 লক্ষ ঝাঁটা, সে তো অনেক টাকার ব্যাপার। রাজামশাইকে হিসাব দেব কি করে? ও ব্যাপারটা না হয় তুমিই বুঝা অর্থমন্ত্রী। কি বলে সকলে? হ্যাঁ, তাহলে আমরা আসি। চলো তাহলে কাজে লেগে পড়া যাক। হ্যাঁ চলো চলো চলো। যদি জোটেরো এমনি বিনি পয়সা গো, যদি জোটেরো এমনি বিনি পয়সা গো, যদি জোটেরো বিষের পরে বিষ, শুধু মটর গাড়ি বিষের পরে বিষ, শুধু মটর গাড়ি সঙ্গে দাঁড়িয়ে বৃষ্টি ছোটা তুষার দয়ার যদি জোটেরো এমনি বিনি পয়সা গো, যদি জোটেরো পরের তহবিল চোকায় উইলসনে বিল, পরের তহবিল চোকায় উইলসনে বিল, থাকি মনের সুখে হাসি বিকার রাখিব, যদি জোটেরো এমনি বিনি পয়সার ভোর, যদি জোটেরো এমনি বিনি পয়সার ভোর, যদি জোটেরো এমনি বিনি পয়সার ভোর। এসব কি হচ্ছে ব্রহ্মচার? হ্যাঁ আমার কিছু করবার নেই মহল। এত হাসি কোথেকে আসে? তা জানি না, তবে বাইরে কতগুলো যা অপেক্ষা করছে, তাদের কালি শাসা আপনার কাছে। আপনি যদি অনুমতি করেন, তোমরা এসো সকলে। জানি জানি, বলো তারপর। দুষ্ট
চল দল বেঁধে পরামর্শ করি সকলের ডুবিয়েছে কাদার পাতে। হ্যাঁ প্রভু, দাদা তো অনেক জলটুকু নেই পুকুরে। একটা উপায় বার করা দিন প্রভু। উঠছে ভূতর। হ্যাঁ প্রভু, দেশমাত্রে এখন আছে আপনার মুখের দিকে তাকিয়ে কিছু একটা করুন, নচেতে আমরা মরবো নাকে। আমি নিশ্চয়ই করব এর ব্যবস্থা। আমার উপর রাখো সম্পূর্ণ আস্থা। ধর্মচাঁদ, ওদের যেতে বলো আর ঘোষণা করে দাও যেন ওই মন্ত্রী গাধা দল সব এখানে এসে উপস্থিত হয়। জি আজ্ঞে মহারাজ, তোমরা এসো সকল। ঘোষণা 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 আমাদের মহারাজ শ্রী শ্রী রাজ রাজেশ্বর প্রভুচন্দ্র রায় আদেশ অনুমতিক্রমে রাজ্যের সকল মন্ত্রীকে এই মুহূর্তে এখানে হাজির হতে বলা হচ্ছে। ঘোষণা ঘোষণা ঘোষণা। প্রভু, ধরণীমতি, বিমান, দাদা বিড়াল, এই খনি, প্রভুরই প্রতিপত্তি। হে রাজ রাজেশ্বর, হে জাতির পিতা, আপনি চোখ খুলুন। হে জাতির পিতা, আপনি চোখ খুলুন। হে জাতির পিতা, আপনি চোখ খুলুন। প্রভু চোখ খুলুন, সুদে চড়ার মন সবাই এসে উপস্থিত। তোমরা ভাবছো আমি নিগৃহীত? না, আমি চিন্তিত। কেন প্রভু? তোমাদের মতো মন্ত্রী গর্ধব দল যদি কোনো রাজার ভাগ্যে জোটে, রাজনীতির কি অবস্থা হবে? সব কথা মতলব। রাজামশাই, আমাদের মন্ত্রীমশাই আপনাকে কিছু বলতে চান। মহারাজ, বর্তমানে আমরা একটি অতি সুকৌশলী পন্থা অবলম্বন করেছি। মহারাজ,